আমরা মূলত যাচ্ছিলাম আমাদের প্রয়াত নেতা মহিউদ্দিন আহমেদের কবরে জিয়ারত করার জন্য। আমাদের আর কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু এই প্রোগ্রামকে বাধা দিয়েছেন গিয়াসউদ্দিন কাদের সমর্থিত কিছু সন্ত্রাসী, যাদের নাম ইতিমধ্যে আমি বলেছি। এগুলো আমার মনে হয় নতুন করে বলার অবকাশ নেই। ইতিমধ্যে আমরা কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা শুনেছিলাম। ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলছে যে এই ধরনের কোনো সম্ভাবনা তারা থাকলে সেটা মোকাবেলা করবে, সেটা ব্যবস্থা করবে, আপনারা আসতে পারেন। আমরা না হয় এই প্রোগ্রাম শোনার পর, ঝামেলা হবার শোনার পর আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, সেদিন আমরা গিয়েছিলাম। আমাদের পক্ষ থেকে আমরা সিম্পল শুধু কবরে জিয়ারত করার জন্য যাচ্ছি না, আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমাদের এদের কোনো দল নাম ব্যবহার করতেছে। ওরা আসলে বিএনপির নাম ব্যবহার করলো, বিএনপির রাজনীতি তারা বিশ্বাস করতেছে না। তারা যেভাবে হামলা করেছে, আমরা এটার বিচার চাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাদের গ্রেপ্তার চাই। এখন ওরা তো সন্ত্রাসী, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ওদের কোনো বাজ বিচার নাই। এরা প্রতিপক্ষ মনে করলে তাদের উপর হামলা করতেছে, মামলা করতেছে, সন্ত্রাস করতেছে। তাদের উদ্দেশ্য ছিল তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং একজন জনপ্রিয় নেতা গোলাম আকবর খন্দকার রাজধানী মুখ করলে তারা শঙ্কিত হয়ে পড়ে। গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তায় তারা শঙ্কিত। গোলাম আকবর খন্দকার তারা সহ্য করতে পারে না। গোলাম আকবরের জনপ্রিয়তা তারা শঙ্কিত। সেই কারণে গোলাম আকবর খন্দকারকে যে কোনোভাবে তারা মোকাবেলা করার জন্য, তারা প্রতিহত করার জন্য চেষ্টা করে। সেটা গুলিও হতে পারে, কালকে গুলি করছে, সেটা অন্যভাবেও হতে পারে। তবে সেটা কালকে প্রকাশ্য আমরা নিজেরাই দেখেছেন বা শুনেছেন, তারা গুলি করেছে আমাদের নেতার পর। তাদের সঙ্গে সামান্য ডিস্টেন্সে বেঁচে গেছে আর কি। না হয় গুলিটা যদি আরেকটু আধা ইঞ্চি যদি এদিক হতো, তাহলে উনি স্পটেই মারা যেতেন। আমাদের প্রতিপক্ষ যিনি দাবি করেন, আমাদের যারা আজকে প্রতিপক্ষকে যারা নেতৃত্ব দিয়েছেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ইতিমধ্যে সমস্ত পদ তার স্থগিত ঘোষণা করছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আমরা সেটাই প্রত্যাশা করেছি। আমরা চাই তার যথাযথ বিচার হোক। আমরা এখনও মামলা করি নাই, মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে কোনো গ্রেপ্তার তারা প্রশাসন করে নাই। বিএনপির নাম ব্যবহার করে অনেকে এখানে জায়গা দখল, জমি দখল, বালুর মহাল দখল, বিভিন্ন চাঁদাবাজি করতেছে। এরা বিএনপির নাম ব্যবহার করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে, যারা মারা গেছে, যারা মারছে, তারা আসলেই সবাই ওই সন্ত্রাসী। তাদের কোনো দল বল আমি আছে মনে করি না।